বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় কবরের শাস্তি এবং মা বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণাম। ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু আমাদের সবার জন্য নিশ্চিত। কেউই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর প্রথম ধাপ কোথায়? হ্যাঁ, সেটা হলো কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখেরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে মুক্তি পায় তাহলে পরের ধাপগুলো সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি। এখন প্রশ্ন হলো, আমার কবর জান্নাতের বাগান হবে না দোজখের গর্ত হবে? প্রিয় মুসল্লিগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরস্থানে গিয়ে দুইজনের শাস্তি দেখলেন। তিনি বললেন, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো কারণে নয়। একজন প্রস্রাব থেকে বাঁচত না, আরেকজন গীবত করত। বুখারী ও মুসলিম। সামান্য অবহেলা, কিন্তু পরিণতি ভয়াবহ। আপনাদের বলি, আমরা কি পবিত্রতা নিয়ে সতর্ক আছি? আমরা কি গীবত থেকে নিজেদের বাঁচাচ্ছি? প্রিয় ভাই ও বোনেরা, এখন আসি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের মা বাবা। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তাকে ছাড়া আর কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন বা উভয়ে বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ পর্যন্ত বলো না। সূরা বনী ইসরাইল, আয়াত নং 23। এখানে লক্ষ্য করুন, উফ বলা পর্যন্ত নিষেধ। তাহলে গালাগালি, মারধর, অবহেলা এসবের শাস্তি কত ভয়াবহ হতে পারে একবার চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হল আল্লাহর সাথে শরীক করা আর পিতামাতার অবাধ্য হওয়া। বুখারী, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া অস্বীকার করা হয় না: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতামাতার দোয়া সন্তানের বিরুদ্ধে। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, যদি মায়ের চোখের পানি সন্তানের বিরুদ্ধে আকাশে উঠে যায়, তাহলে সেই সন্তান কি কবরের শান্তি পাবে? না, কখনো পাবে না। তাহলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, গীবত আর অপবিত্রতার থেকে বাঁচতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, খেদমত করতে হবে, আর প্রতিটি নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন সেই দোয়া পড়তে হবে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বুখারী, মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, কবরের শাস্তি সত্য, মা বাবার দোয়া সত্য। যে সন্তান মা বাবাকে খুশি রাখবে তার কবর জান্নাতের বাগান হবে, আর যে মা বাবাকে অবাধ্য হবে তার কবর হবে দোজখের গর্ত। তাই আসুন, আজ থেকেই আমরা মা বাবার খেদমত শুরু করি, তাদের দোয়া নেই, আর কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। লাইক করলে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমতের তৌফিক দিন, কবরের শাস্তি থেকে মুক্তি দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।